Hello friends and students, I am Subhendu sir. My YouTube channel is Math of Plaza. Please subscribe and press bell icon for watching new more videos. আজকে আমরা শুরু করছি দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারের সৌরেন্দ্রনাথদের বুকের নিউ এডিশন মার্চ 2020 ইউনিট 3 চ্যাপ্টার 8 এর কিছু প্রবলেমের সলিউশন এবং কিছু হিন্টস। পেজ নম্বর 392 সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 এর দাগে 6 1 minus x square plus 2x to the power 4 into 1 minus 1 by x whole to the power 6 বিস্তৃতির x এর সহগ নির্ণয়। তাহলে x এর সহগ নির্ণয় করতে হলে এর থিওরিটা আমরা আগে ক্লাস করেছি। অ্যান্সার: প্রদত্ত রাশি 1 minus x square plus 2x to the power 4 into 1 minus 1 by x whole to the power 6 সমান 1 minus x square plus 2x to the power 4 into 1 minus 1 by x whole to the power x কে আমরা a minus x whole to the power n এর ফর্মুলাতে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করলে কি হয়? 1 plus 61 into minus 1 by x whole to the power 1 plus 62 into minus 1 by x whole square plus 63 into minus 1 by x whole cube plus 64 minus 1 by x whole to the power 4 plus 65 into minus 1 by x whole to the power 5 plus 66 into minus 1 by x whole to the power 6। তাহলে ক্যালকুলেশন করলে পরে লাইন দাঁড়ায় 1 minus x square plus 2x to the power 4 into 1 minus 61 into 1 by x plus 62 into 1 by x square minus 63 into 1 by x cube plus 64 into 1 by x to the power 4 minus 65 into 1 by x to the power 5 plus 1 by x to the power 6। তাহলে 1 minus 1 by x whole to the power 6 কে এক্সপ্যান্ড করলে কটা পদ হয়? 7টা পদ হয়। এখানে আছে 3টে পদ। তাহলে এই 7টা পদের সঙ্গে এই 3টে পদ গুণ করলে কতগুলো পদ হবে? না, 21টা পদ হবে। আমরা কিন্তু এখানে 21টা পদ গুণ করব না। কি করছি? ওপরের গুণফল থেকে সহজেই বোঝা যায় যে 21টা পদের মধ্যে আমাদের নির্ণয় করতে হবে x এর সহগ কত। তাহলে x এর সহগ সমান কি দাঁড়াবে? 1 এর সঙ্গে যখন এই 7টা পদ গুণ করব দেখব আমরা যে x সংক্রান্ত কোনো পদ আছে কিনা। এখানে কোনো পদই কিন্তু x সংক্রান্ত পদ নেই। তাহলে এই 7টার সঙ্গে যখন 1 এর গুণ হবে এখানে এটা বাদ যাবে। আবার মাইনাস x স্কয়ারের সঙ্গে যখন আবার 7টা পদ হবে তখন কি করতে হবে? না, যে পদটাতে 1 বাই x গুণ আকারে আছে তাহলে এই পদের সঙ্গে এই পদ গুণ করলে কি হয়? x স্কয়ার ইন্টু 1 বাই x কেটে যাবে, তাহলে শুধু x টানাবেল হবে। তাহলে x এর সহগ হবে -1 গুণিত -61। আবার এই 7টা পদের সঙ্গে যখন 2x টু দি পাওয়ার 4 গুণ হবে তখন আমাদের x এর সহগ পেতে হলে কি করতে হবে? না, যে পদে 1 বাই x কিউব আছে এটার সঙ্গে তাহলে এটার গুণ করলে কি দাঁড়াবে? x টু দি পাওয়ার 4 বাই x কিউব, কেটে গেলে হয় x। তাহলে 2 গুণিত -63, ক্যালকুলেশন করলে দাঁড়ায় -34। এইভাবে আমাদের অঙ্কগুলি করতে হবে। এখানে গুণ করে দেখানোর কোনো দরকার নেই। কেমন? নেক্সট 392 এর 3 এর দাগের 8 1 plus x whole to the power p into 1 plus 1 by x whole to the power q বিস্তৃতির x বর্জিত পদ নির্ণয় করো। তাহলে x বর্জিত পদ মানে কি বোঝায়? x বর্জিত পদ মানে বোঝায় ধ্রুবক পদ। তাহলে প্রদত্ত রাশি সমান 1 plus x whole to the power p into 1 plus 1 by x whole to the power q সমান 1 plus x whole to the power p into লসাগু করলে হয় 1 plus x by x whole to the power q সমান 1 plus x whole to the power p plus q whole by x to the power q। তাহলে এই রাশিটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় আমাদের এই রাশিটা। আমাদের বের করতে হবে 1 plus x whole to the power p into 1 plus 1 by x whole to the power q এর বিস্তৃতিতে x বর্জিত পদ। তার মানে 1 plus x whole to the power p plus q এর বিস্তৃতিতে x to the power q এর সহগ যেটা হবে সেটাই হয়ে যাবে x বর্জিত পদ, কেন এখানে হরে আছে x to the power q। এখন 1 plus x whole to the power p plus q এটাকে এক্সপ্যান্ড করলে কি হয়? 1 plus p plus q c1 into x plus p plus q c2 into x square plus dot 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 p plus q cq into x to the power q plus dot 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 plus x to the power p plus q। স্পষ্টতই 1 plus x whole to the power p plus q এর বিস্তৃতিতে x to the power q এর সহগ হয় p plus q cq। অতএব নির্ণেয় x বর্জিত পদ p plus q cq, ক্যালকুলেশন করলে দাঁড়ায় p
পি প্লাস কিউ এর ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কিউ। নেক্সট 9 দাগ, দেখাও যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদের মান হয় দিস। তাহলে আমরা জানি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n এর পদ সংখ্যা কত? 2n প্লাস 1 সমান কি? অযুগ্ম সংখ্যা। 2n যদি যুগ্ম হয় তার সঙ্গে 1 যোগ করলাম, অবশ্যই কি হবে? অযুগ্ম সংখ্যা। তাহলে মধ্যপদ একটি থাকবে, মধ্যপদ হবে 2n/2 প্লাস 1 সমান n প্লাস 1 তম পদ। তাহলে অতএব tn প্লাস 1 সমান 2ncn ইন্টু x টু দি পাওয়ার n সমান 2ncn কে ভাঙলাম 2n এর ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n। 2n ফ্যাক্টোরিয়াল কে ভাঙলে কি হয়? 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2 ইন্টু 2n মাইনাস 3 ইন্টু 2n মাইনাস 4 ডট 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 6 5 4 3 2 1 ইন্টু x টু দি পাওয়ার n, আর হরে ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। এবার করলাম কি, আমরা লবে যে রাশিটা আছে এই রাশিটাকে দুভাগে ভাগ করলাম, যুগ্ম সংখ্যক পদগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে করলাম, তাহলে 2n 2n মাইনাস 2 2n মাইনাস 4 2n মাইনাস 6 ডট 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 6 4 2 ইন্টু অযুগ্মগুলোকে আরেকটা বন্ধনীর মধ্যে রাখলাম, 2n মাইনাস 1 2n মাইনাস 3 ডট 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 5 3 1 ইন্টু x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। এবার কি করলাম, 2n কে লিখলাম 2 গুণিত n, এখান থেকে 2 কমন নিলাম 2 ইন্টু n মাইনাস 1, এখান থেকে 2 কমন নিলাম 2 ইন্টু n মাইনাস 2 ডট 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 2 গুণিত 3 2 2 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, এটাকে শেষ থেকে লিখলাম, শেষ পদ আছে 1 1 3 5 ডট 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 2n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। এবার দেখো 2 2 2 এরকম করে কতবার 2 আছে না n বার, তাহলে হবে 2 টু দি পাওয়ার n ইন্টু n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 3 2 1 ইন্টু 1 3 5 ডট 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 2n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n সমান 2 টু দি পাওয়ার n, এইটা হয় ফ্যাক্টোরিয়াল n ইন্টু 1 ডট 3 ডট 5 ডট 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 2n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। তাহলে একটা ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তাহলে যে রাশিটা পড়ে থাকে সেটাই আমাদের প্রমাণ করতে হবে। নেক্সট প্রবলেমে আমরা যাব পেজ 393 13 দাগের 5, n গ্রেটার দেন 1 ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে 4 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 15n মাইনাস 16 সর্বদাই 225 দ্বারা বিভাজ্য। অ্যান্সার, প্রদত্ত রাশি সমান 4 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 15n মাইনাস 16। এটাই কি করলাম, লব 4 টু দি পাওয়ার 2 কমন নিলাম, তাহলে 2 ইন্টু n প্লাস 1 মাইনাস 15n মাইনাস 16 সমান 16 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 15n মাইনাস 16। 16কে আমরা ভাঙতে পারি 1 প্লাস 15 হোল টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 15n মাইনাস 16। 1 প্লাস 15 হোল টু দি পাওয়ার n কি আমরা a প্লাস x হোল টু দি পাওয়ার n এর ফর্মুলাতে এক্সপান্ড করলাম, মাইনাস 15n মাইনাস 16। নেক্সট 1 মাইনাস 16 ক্যালকুলেশন করলে হয় মাইনাস 15, n প্লাস 1 c1 ইন্টু 15, এটাকে লিখলাম এখানে, পরের পদ এখানে, এটাকে এখানে, এইভাবে আমরা পরের লাইনটা লিখে ফেললাম। পরের স্টেপ কি করলাম, n প্লাস 1 c1 ইন্টু 15, এটাকে ক্যালকুলেশন করলে হয় 15 ইন্টু n প্লাস 1 প্লাস nc1 c2 15 স্কোয়ার প্লাস n প্লাস 1 c3 15 কিউব প্লাস ডট 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 15 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 15 ইন্টু n প্লাস 1। তাহলে এই পদ দুটো কেটে গেল, পড়ে থাকে 15 স্কোয়ার আমরা কমন নিলাম, কমন নিলে বাকি পদটা আমরা এইভাবে লিখলাম। তাহলে 15 স্কোয়ার গুণিত সামথিং, এইখানে কন্ডিশন এটা দেখো n গ্রেটার দেন 1, অবশ্যই n এর মান 1 এর থেকে বড় হতে হয়, না হলে এই কন্ডিশন ফ্যাক্টোরিয়াল বা এনসিআর ভাঙার ক্ষেত্রে সমস্যা হয়। স্পষ্টতই প্রদত্ত রাশি 15 স্কোয়ার বা 225 দ্বারা বিভাজ্য। নেক্সট পেজ 393 দীর্ঘ উত্তরধর্মী 8 দাগ, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির প্রথম তিনটি পদ সমান্তর প্রগতিতে থাকলে প্রমাণ করো দিস। অ্যান্সার, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতি থেকে ভাঙলে কি হয় 1 প্লাস nc1 ইন্টু এক্স প্লাস nc2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার n। তাহলে অবশ্যই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n বিস্তৃতির প্রথম তিনটে পদ কি হয় 1 nc1 ইন্টু এক্স nc2 ইন্টু এক্স স্কোয়ার। এই তিনটে পদ শর্তানুসারে সমান্তর প্রগতিতে আছে। তাহলে তিনটে পদ সমান্তর প্রগতি থাকার শর্ত কি, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। দ্বিতীয় পদ যেটা থাকবে তার দ্বিগুণ, তার মানে 2 ইন্টু nc1 ইন্টু এক্স সমান
প্রথম পদ 1, শেষ পদ nc2 x স্কয়ার, শেষ দুটো পদের প্রথম আর শেষ পদের যোগফলের সঙ্গে সমান, তাহলে মাঝের সঙ্গে দ্বিগুণ, প্রথম আর শেষের যোগফলের সঙ্গে সমান। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু x সমান 1 প্লাস ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কয়ার। ক্যালকুলেশন করলে দাঁড়ায় যেটা আমাদের প্রমাণ করতে হবে সেই প্রমাণটা আমরা পেয়ে গেছি। লাস্ট প্রবলেম, পেজ 393, সংক্ষিপ্ত উত্তরধর্মী। 14 দাগের 1, 0.999 হোল টু দি পাওয়ার 4 এর মান দ্বিপদ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো 3 দশমিক স্থান পর্যন্ত। অ্যান্সার, 0.999 হোল টু দি পাওয়ার 4 সমান, এটাকে ভাঙতে পারি 1 মাইনাস 0.001 হোল টু দি পাওয়ার 4 a মাইনাস x হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলার সাহায্যে আমরা এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পরে 4c1 কে ভাঙলাম 4, 4c2 কে ভাঙলাম ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, 4c3 কে ভাঙলাম ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। এটা যেমন আছে থাকলো। এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয় 0.996। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, এবং যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলোর সাহায্যেই আমাদের সৌরেন্দ্রনাথ দের বইয়ের বাকি অঙ্কগুলো কিন্তু আমরা একই রকমভাবে হেল্প নিয়ে করতে পারবো।